আমি আশ্চর্য হয়ে যাই আজকে শাহবাগে বাংলাদেশ পুলিশের এই কর্মকাণ্ডগুলো দেখে। আসিয়া মারা গেছে, আসিয়া আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আসিয়ার মৃত্যুর জন্য যারা দায়ী তারা এখনো জীবিত। এই যে আসিয়ার পরিবারকে ন্যায় বিচারটি পাওয়া দেওয়ার জন্য আমাদের বোনরা রাস্তা নামলো, সেখানে পুলিশে বাধা। আসলে পুলিশ কি কোনটা করা লাগবে কোনটা করা লাগবে না সেটাকে পুলিশ জানে না, বুঝে না। পুলিশের শিক্ষা কি জীবনও হবে না? এদের কি জীবনও শিক্ষা হবে না? আমাদের বোনেরা কাপড়ের কাপড় পরে রাস্তা নামছে, ওরা তো আর পিস্তল নিয়ে রাস্তা নামে নাই। ওরা তো ওরা তো অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তা নামে না, কাপড় কাপড় রাস্তা নামছে কেন? প্রতিবাদ। সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন যাবত আমরা সবাই লক্ষ্য করছেন যে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় জায়গায় শিশু দর্শন, শিশু দর্শন, শিশু দর্শন, নারী দর্শন বেড়ে চলেছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করা কি অপরাধ? ওখানে বাধা। এই পুলিশ বাহিনী আসলে কি চাচ্ছে? এদের শিক্ষা জীবনও হবে না। কোথায় এরা আমাদের বোনদেরকে সহযোগিতা করবে, আশ্বস্ত করবে, ওদেরকে প্রতিশ্রুতি দিবে যে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড যেন না ঘটে, ওনারা সর্বদা সজাগ থাকবে। উল্টা আমাদের বোনদের ওই যে প্রতিবাদ কর্মসূচিতে বাধা। হায় রে পুলিশ, কি বলবো আপনাদেরকে নিয়ে, আর মানে ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, যার বিবেক তার কাছে, সন্তান আপনারও আছে। আমাদের বোনদের জন্য শুভকামনা রইল। আমাদের বোনেরাই প্রতিবাদ করবে, কারণ ইজ্জত তো ওর ইজ্জত ওকে রক্ষা করতে হবে। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিতে নিজের ইজ্জত নিজেকে রক্ষা করার উপায় নেই। আর কোনো পরিস্থিতি, আর কোনো উপায় নেই। মা বোনের ইজ্জত, ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, কেউ রক্ষা পাচ্ছে না। বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে, এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভালো উদ্যোগ গ্রহণ করুন। এমন কিছু নজির তৈরি করুন যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কর্মকাণ্ড করার আগে তাদের বুকটা কেঁপে ওঠে। আপনার সরকার, আপনারা চাইলে অনেক কিছু পারেন, আপনাদের হাতে অনেক ক্ষমতা, একটু কাজে লাগান। সন্তান আপনাদেরও আছে।